সার্টিফিকেট তো আমরা শুভেচ্ছা পারি, যারা একেবারে খালকুর মানুষ এরাও এখানে সার্টিফিকেট তা পারি। অনেক ব্যাপার আছে সার্টিফিকেট বড় জায়গা থেকে লইতে হয়। আমার বড় মামা তাই হজরত বদরপুর রহমতুল্লাহ বড় ছেলে, তাই খলিফা, বহুত বড় আলিম, বদরপুর আলিয়ার আজীবন প্রিন্সিপাল বড় মামা। আমার একদিন কইলা, বাবা না, আমি আল্লাহর জাতর কসম করি কইলাম, আমার বাপে যদি কোনো আমানত রাখিয়ে যায় তোমার বাপের কাছে রাখিয়ে গেছে। কমি মানুষের ছাত্র আসই না, নেই কোনো মিলাদ ভোটটা মানুষ সালাম করি না। আমি কিন্তু এটা তারা কইবার খাম বলে, তোমরা তো ইমদাদুল্লাহ সামনে ভাইলেও সালাম কলাই না হলে আমার সালামও করি না, অসুবিধা নাই। ইমদাদুল্লাহ সামনে লৌকানা ইমদাদুল্লাহ হাইয়ান সালাম ঠিক হইবে আস্তে আস্তে। এরা বড় বেয়াদব, এরা বেয়াদব আল্লাহ বিল্লাহ করে, কিন্তু বেয়াদব মানুষ। এই বেয়াদবি যেটা, এটার এটা ওয়ারাসত মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাস্তব গিয়ে আমরা পাইছি। আর এই দেশও যারা সালাফিন আবজবি গৈর মুকাল্লিদ ওয়াবি, এরার একটা প্রভাব আছে। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা তিলাওয়াতের সওয়াব আমরা একটু বসিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি। আল্লাহুম্মা জাল সাওয়াবা মা তালাউনাহু ওয়া নূরা মা qara'nahu hadiyatan লিরুহি সাইয়্যিদিনা إلى رؤيا آبائي وإخواني من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين
ثم إلى أرواح أئمة المجتهدين والعلماء العاملين والقراء والمبصرين ساداتنا الصوفين المحققين اے اللہ আমরা এখানে যারা জমা হয়েছি ও মওলা তোমার বান্দা হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারাম এই কিরাতুল ফয়জে আমরা সব ধন্য হইছি আল্লাহ তার উদ্দেশ্যে কোরআনে পাক যত খতম হয়েছে আল্লাহ তোমার বান্দার কবর ওই সবর হাদিয়া পৌঁছাই দাও اللہ تمہارا حبیب اور تمام امت مرحومہ مومن مومنات مردگان اور قبر و صبر دیا پوچھا اللہ تلاوت اور وسیلہ امرار ہزار ہزار ختم ہوئی سے اللہ امرار بیماری اور شفا عنایت کرو اللہ بہت لا علاج بیماری اور امرار ظاہری باطنی بیماری اللہ برر ظاہری باطنی بیمار ہو اللہ مصیبت زدہ اغلر مصیبت رہا سال کھلی دے ہو بے روزگاری اغلر لگی حلال رزی درزہ کھلی دے ہو ایمان اور افر ثابت خدم رکھو اللہ سبحان ربک رب العزت عما یصفون فضل کرم پر الہی اولیاء کے واسطے مرشد کامل مکمل حضرت فلتلی کے واسطے حضرت یعقوب مدثر امام اولیاء حضرت یعقوب مدثر امام اولیاء حامی دین متین و عصمت نما کی واسطے حافظ قرآن جناب وارث النبی حافظ احمد پیر مرشد رہنما کی واسطے شیخ مولانا کرامت نام بارک الگالی جولموری ہادی رائے ادا کے واسطے خنجر تسلیم سے کرے خدا مجھ کو شہید سید احمد شہید پیر خدا کے واسطے اے اللہ اولاد رسول سید احمد بن رحمت اللہ علیہ واسطہ دیا تمہارے ولی خطر اللہ امرن نافاق دل اللہ نور معرفت دیا منور خلید ہو دی بلا جام محبت اور بنا مست عزیز مقتدہ عبدالعزیز بیریا کی واسطے شیخ عبدالقادر جیلان محبوب اللہ جن کے قدموں کے تلے سر اولیاء کے واسطے اے اللہ قبول سے بہادر واسطہ دیا بھی کے جائے ہی وہ مل نہیں ہمارا کلو صاحب بھی کریں سوالات تمہیں نہیں ملو اولاد رسول سے بات محدد جلانی رحمت اللہ تعالیٰ علیہ واسطہ دیا بھی کریں ہی مجلس سکی ہمارا کلو سائل بھی کریں سوالات علیہ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ آمین آمین محترم حاضرین کرام سامعین اعظم মানুষে কথা কয় কথা আল্লাহ যে সময় কবুল করেন সহি শুদ্ধ কথা কবুল করেন মকবুল কোনো কথা হইলে যার তার ফায়দা হয় এর কারণে আমরা হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামের নসিহতে আমরা স্মরণ করি কারণ মকবুল বুজুর্গগুলোর কথা
আল্লাহর দরবার মকবুল এরার চলাফেরারে আমরা জীবনে আমরা মাঝে আনবার চেষ্টা করি। আমি সামনে রমজান শরীফ আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে দুইটা কথা হইতাম চাইলাম। আর রমজান শরীফর খেদমত আমরা হল ছোট থাকতে আমরা শরিক আল্লাহর হুকুমে হযরত বাবার বিশেষ তওজ্জুহে ছোট থাকতে শরিক বহুত দিন হয়ে গেছে। এই রমজান শরীফ আমরা কোরআন শরীফর দর্শ দেই, আমানতদারের সাথে দিতাম। আজকে আমরা ওনার একটা ওয়াদা করে দিতাম হযরত সাহেব কেবলা সকাল 8টা থেকে লইয়া রাত পর্যন্ত পড়াইতা। আল্লাহ যেন এনার্জিও দিছিলাম, আমরা ফাঁকিবাজি করতাম না। আমরা যে অনেক সময় দেখা যায় যে দারুল খেয়াচলের একটা খেয়ানত হইল, আমরা বিভিন্নভাবে কোরআন শরীফের তর্জ বদলাই দিছি। এটা বদলাইছেন কোনো ফয়জ ফেইতা নেই। কোরআনে পাকর তর্জ পড়ার তর্জ আমরা একটা চিন্তা করতাম যে সাহেব কেবলাই, কারণ যেহেতু কেরাত পড়াইতা আর তাজউইদ শব্দের অর্থ হইল ইতাউল হুরুফ হক্কা, হরফর হক আদায় করি পড়া। আমরা কোরআন শরীফ পড়াতে লাগলাম, শেষের দিকে লম্বা এক টান দিলাম আর ওইগুলো একটু কিরাত আর হলে উঠিয়া হইলে হো হইয়া দিলে আমি চাও হল তারা হদরে পড়ল, হদর ঠিক আছে, কিন্তু কেরাত পড়তে সময় তাই বিভিন্ন ডিজাইন নয়া বা হর্ষ দেখে খারাপ লাগে। আমি তো বহুদিন ধরে কেরাতের লোকে সম্পৃক্ত, ফোড়াই কেরাত হয়তো সার কইলার ফোড়া সুন্দর আছিল হইলে এটা বড় খেয়ানত। সুন্দর নাই, মকবুল আছিল। সুন্দর এবং মকবুল, যে জিনিস মকবুল এই জিনিস যার ইমান আছে তার কাছে সুন্দর। মকবুল আর সুন্দর আমি বড় বড় যারা মুফাসসিরে কোরআন, নামদারি মুফাসসিরে কোরআন, সে শুধু দেখা যায় এরা বেয়াদব হল কোরআন শরীফের তফসির করে, তফসিরের লগে ওয়াজর বাখায় কোরআন শরীফ পড়ে। ইতা করিও না, এটা দেখা দেখি বোধটা করেন। বর্ষাবের সংক্ষেপে কইছেন যে জিকির আমরা করি, তরিকার জিকির জমা করবা, তরিকার লাইন মতো করেন যে যারা হজরত সাহেব কেবলা তালিম দিচ্ছেন ঠিক এইভাবে। রমজান শরীফ আগে এক সময় কোনো মেয়ে লোক কোনো পড়িনতে পড়তা না, হয়তো আমার পড়াশোনা নাই, হয়তো 40 বছর আগে হইব, কারণ তখনও আমি শিক্ষক, আমি ক্লাস 9 থাকতে পড়াই 49 বছর থেকে। এই সময় এটা প্রবলেম আছে না। এখন দেখা যায় যে আমরা পড়াইলাম বালেগা মেয়কল, এটা চেষ্টা করবা যে ফুড়িন তরি পড়াই। 2 নম্বরে মেয়ে লোকের অনেক সুবিধা থাকে, এই সময় কোনো অবস্থায় কোরআন শরীফের তিলাওয়াত জায়েজ নাই। দোয়ার উদ্দেশ্যে কোরআন শরীফের আয়াত পড়া যায়, এটা আপনারা খুব খেয়াল রাখুন যে সব হারাম। কোনো ফতোয়ার কিতাব পাইলে আমার জানাই জানি যে এই সময় যে কোরআন শরীফ যদি এরা অসুবিধা হয় তো এই সময় কোরআন শরীফ পড়তে পারতাম নাই, রোজা তো রাখতে পারতাম নাই, নমাজও পড়তে পারতাম নাই। তো খেয়াল রাখা দরকার আমরা লাগে। আমরা আরো অনেক জিনিস আস্তে আস্তে আমরা যে তর্জ বিভিন্ন জিনিস বদলি যাক দরিয়া রাখবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সুখ আমিন। আমরা খুব জলদি প্রভাবিত হয়ে যাই। আচ্ছা, আমি আপনারা একটা কথা জিজ্ঞেস চাই, দিল এখানোর তো দরজা একেবারে খুলিয়া তো যায়নি, তেমন দিলর দরজা খুলি তৈলা এক বেটা ইয়া হইল। আল্লাহ যদি ইনসাফ করেনতে এই অত গরিব মানুষকে নিয়ে, আর আল্লাহ ইনসাফ করেন যদি এই মানুষের তো জুলুম করিল, আপনি শুনিয়া মনে মনে কইলে হাসা তো কইলে ইমান থাকব না, ইমান থাকব
আপনার দোষ কিটা? আপনি তো বিশ্বাস করছেন, আমি ইমান থাকতো। অলি আল্লাহ বুজুর্গ হল যদি বাস্তব অলি আল্লাহ মহকাক অলি আল্লাহ ওইন যদি তারা সানো বেয়াদবি শুনলে পয়লা নম্বরে খাম হইল যে আপনি এটা বিশ্বাস করতেন না। তার এখন নজির আমি বারবার বিভিন্ন ওয়াজ কইছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগানো হইল, কোনো সাহাবী তো বিশ্বাস করলাম না। বহুত দিন গেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরাত নাজিল হইতে, কিন্তু সাহাবী বিশ্বাস করলেন না। সরল মনে তিনজনে বিশ্বাস করলেন। এটার লাগে একটা শাস্তিও হয়েছে, আর আল্লাহ তাআলা মাফ করিয়ার দরজা বন্ধ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন ওইখানে যে তওবা হইব, ওই তওবা তো আর তওবার দরজা আরো বেশি বন্ধ হইব। সাহাবী সম্পর্কে সাহাবা মাতিসলা জানলে রজম ঘর হয়েছে, সমালোচনা করতাম রসুল তোবার এক পাল্লা তুলো যদি আর তুমি 100 জনের তোবার এক পাল্লা তুলো তখন তোবর পাল্লা বাড়ি সাবাই গেলে আমার তোবা আমরা তোবার সমান নাই। এর লাগে আমরা খুশুসি তোবা করি, কোনো বুজুর্গর আত্মদরিয়ার তোবা করি। তোবাটা বুজুর্গর কাছে করি না, তোবাটা আল্লাহর কাছে করি। আমরা আল্লাহর কাছে তোবা করি ইনো খুশুসিয়ত কিতা বলে ইনো এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামিল ওয়ারিস। আর আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন যে তান গেছে গিয়া তোবা হলে, আর যদি আপনি তোবা করেন আর তাই না যদি আপনার পক্ষে সুপারিশ করেন যে আল্লাহ তোবা করবা। কোরআনে পাকে আছে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আপনার কোন উম্মতে যদি গুনাহ করিয়া আপনার দরজা তাই হয় আইলে, আর আপনি যদি তওবা করেন আপনি সুপারিশ করুন লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা, এটা কিন্তু শেষ হয়েছে না। যেহেতু আমরা নবী জিন্দা নবী, আমরা নবী খুঁজছেন কিতা জিন্দা নবী। ইবনে তাইমিয়াও জিন্দা মানেন, কিন্তু তার কথা হইল যে কবরও জিন্দা, কোনো শক্তি নাই। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কইতেলা যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদি ওয়া রূহিহি, শরীরে জিন্দা, ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুতি ওয়াল আকতার, যেখানে ইচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেন, তশরিফ নেন। ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুত ওয়াল আকতার ওয়া আন্নাহু মুগিবুন আনিল আবসার কামা গীবাতিল মালায়েকা। ফেরেশতার দ্বারা দেখি না আমরা, আমরা আড়ালে আছি। فإذا أراد الله رفع الحجاب من أراد أكرمه برؤيته, যখন আল্লাহ পর্দা উঠাইতেছেন উঠাই রাআহু আলা হাইয়াতি আল্লাতী কানা আলাইহা ওয়া লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই, তখন দেখতে পারে মানুষ। এলে সব লাগি নাই এমনি আমরা একটু বিভ্রান্ত করবার লাগি। একটা আরো দেড়িয়া সুন্নি তো বোঝেন, দেড়িয়া সুন্নি একটু বুঝেন কথা। আমি এরা কথা হজ যাইলাম না, এক সময় দীর্ঘ টাইম লেখালেখি করছি তারা সম্পর্কে, এবং তারা বড় বাদ মানুষ। ও আমি যদি মারা যায় আর তার কবরে কোনো গাছ হয়, যে গাছটি গরু খাবে সে গরু কাফের হয়ে যাবে। হোসেন গরুর কাফির মানে ইন্ডিয়াতে গরু আয়, কোন কোন মুসলমান কোন কোন কাফির চিনতে কিনে সারা মুসলমান গরু দিয়ে তো ক্রয় করছি। এটার কথা বাড়তে লাভ নাই। এটা দেখো যে এটা পরিণতি হল, কিন্তু আমি বড় আশ্চর্য যে সৈয়দ আবু সাঈদ বেরেলী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথাবার্তা হয়েছে। এরা এখনো বাতের মানে খুব বাতিয়া কিছু খাপ করতে পারে না, কিন্তু তখন অনেকে বিশ্বাস করছে। আমি কইলাম তখন যে হলল ইমানি বিশ্বাস করতো কিটা। হযরত সাহেব কেবলা ওয়ালিদ মুহতারাম এই ধরনের মানুষ এরা বুজুর্গ লইয়া ইখতিলাফ করতো, এই হরবার তার সুযোগ নাই। আমরা ইতিহাস দ্বারা দরকার এরার যে আল্লাহ এরার কি খেদমত এরা করেছে।
তো সার্টিফিকেট তো আমরা সবই থাক পারি, যারা একেবারে খালকুর মানুষ এরাও সার্টিফিকেট থাক পারি। অনেক ব্যাপার আছে সার্টিফিকেট বড় জায়গা থেকে লইতে হয়। আমার বড় মামা তাই হজরত বদরপুর রহমতুল্লাহ বড় ছেলে, তাই খলিফা, বহুত বড় আলিম, বদরপুর আলিয়ার আজীবন প্রিন্সিপাল বড় মামা আমার একদিন কইলা, বাবা না আমি আল্লাহর জাতর কসম করি কইলাম, আমার বাপে যদি কোনো আমানত রাখিয়ে যায় তোমার বাপের কাছে রাখিয়ে গেছে। যাই হোক, আমি এটা তসফি সকল জায়গার সার্টিফিকেটের দাম তো সমান নাই। আসলে যাই হোক, আল্লাহ আমানত কলবের মধ্যে রাখলাম। ই মহব্বত আমার একটু জানাই যে সময় কেমন আছে। আমি আপনার একটা জিনিস বুঝবার লাগে হইতাম সেইটাম, অনেকে হয়তো কইন বা আমি শুনছি না কে কইছি, যেটা প্রশ্ন আনুক আপনি যে আল্লাহ নবীর জমানাত আল্লাহ বিল্লাহ জেহাদ তাকওয়া পরেজগারি এর খুব সবার টোপে, কিন্তু এরা রসুলে পাকর দুশ্মন ইলা কোনো মানুষ আসিল নি? মুসলমান, মুনাফিক নাই, মুসলমান, কিন্তু তাকওয়া পরেজগারির মাঝে সাহাবায়ে কেরাম থেকে একটু বাড়ি যায়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আসলা, এটি প্রমাণ বিভিন্ন হাদিস পড়লে বোঝা যায়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম একদিন কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে একজন মানুষ বড় পরেজগার আর বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা আর পরেজগার কইলাম দুইটা তো একটু বেশ কম আছে। কেউ আল্লাহ বিল্লাহ করে কিন্তু হারামখুর, আল্লাহ বিল্লাহ করে আমানতদারি নাই। কথাটা বুঝছেন নি? তাকওয়া হইল বাঁচিয়া থাকা, তাকওয়া হইল বাঁচিয়া থাকে না। তো বড় মুত্তাকি সাহাবায়ে কেরামের সার্টিফিকেট দিলা রসুলে পাক ইসলামে কিছু মাতলা না। কিছু সময় পরে একজন মানুষ আইলে রসুলে পাক নামে না জিগাইলা যে তুমি তো এন সম্পর্কে খুঁজতাইনি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও মানুষটার সম্পর্কে খুঁজছি। দুজাহানের বাদশাহ দাঁড়াইলো যে আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালামও করলো না। কথাটা খেয়াল করুকা, সালামও করছে না। কমি মানুষের ছাত্র অসুই না নেই কোনো মিলাদ ভোটটা মানুষদের সালাম করি না। আবহাওয়া কিন্তু এটা তারা কইবার খাম বলে, তোমরা তো ইমদাদুল্লাহ সাহেবরে ভাইলেও সালাম করলাই না রে। আমাদের সালামও করি না, অসুবিধা নাই। ইমদাদুল্লাহ সাহেবরে লৌকানা ইমদাদুল্লাহ হাইয়ান সালাম ঠিক হইবে আস্তে আস্তে। এখন সালামও হলো না, সালাম না করিয়া এখন রসুলে পাকলা ফরমাইলা, তোমার দিলেও কথাটা হইলি যে তুমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। হে আল্লাহর কসম করি হইল যে আমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। খরচে রসুলে পাকের লগে বেয়াদবি আর আল্লাহ নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, যাও ওই মানুষটারে কাতল করিয়াও। সিদ্দিকে আবু বকর যাও, সিদ্দিকে একবার অত সুন্দর নমাজ পড়েন, তাই ঘুরিয়ে আইছে যে নমাজি মানুষের বার্তা না করছে আগে বারবার ঘুরিয়ে আইছে। আবু বকরে আল্লাহ নমাজ পড়ে আলীর জেলা নুরে ফাটাইছে গিয়া করিয়া রসুল তো গেছে কি বার হইয়া। এখন আল্লাহ বলো ইস্কাল আইতে পারে বলে একটা কিচ্ছার বই মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হেলিয়া আবু নঈম ইসফাহানি আর মাজমুউজ জাওয়াইদ সব কিতাবও আছে হাদিস। আরো বহুত ঘটনা আছে যে এরা বড় বেয়াদব, এরা বেয়াদব আল্লাহ বিল্লাহ করে কিন্তু বেয়াদব মানুষ। এই বেয়াদবি যেটা এটার এটা ওয়ারাসত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাস্তা গিয়ে আমরা পাইছি। আর এই দেশও যারা সালাফিল আবজবি গৈর মুকাল্লিদ ওয়াবি এরার একটা প্রভাব আছে। যাই হোক, আমি এদিকে যাই না ওই লম্বাটাই বইলে কিছু হইতেইব হইয়া বুঝাই হইব। তো আমরা যেখানে আইছি যে আজকে আমরা একটা হাদিস পড়ি, আমি রসুলে পাকলা ফরমাইছে হাদিসে কুদসি আল্লাহ কইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনে আরেকজনকে মায়া করে তারা মায়া করে আমার লাগি ওয়াজিব। ওলিল মুতাজালিসিনা ফিয়া,
যারা আমার ওয়াস্তে এক জায়গায় জমা হইয়া বইব, উলিল মুতাবাজিলিনা ফিয়া, আমার ওয়াস্তে একজনে একজনে খরচ করব, উলিল মুতাজাওয়িরিনা ফিয়া। ইনশাআল্লাহ যারা সম্পর্কে কইছেন যে মহব্বত ওয়াজিব, আল্লাহ কইছেন যে তাইন মহব্বত করা ওয়াজিব, এই মজলিসে যারা আইছেন চাইরটা জিনিস আছে, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, বীর সাহেব, नारे तकबीर, लहू जूजानियत से रगों में ऐसा गर्म हो कि दुनिया में मिसिल खालिद जानबाज बन जाओ। या सुन्नी फिर सा बोले खुदी ईमान निस्तेज तख्तारी कदर उजरा अबरार दे बहुत खाब अबरार दे दे बोल दे खास्ता আমরা আত্মশুদ্ধি, যে আত্মশুদ্ধি এমন জরুরি যেটা লগে ইমানের সম্পর্ক। তো আমরার মাঝে আমরা বহু জিনিস যেটা ভিতরে আছে এটা বড় ক্ষতি করে। এর মাঝে আমি একটা জিনিস আলোচনা করতাম চাইলাম যে আমরা বড় আর যে প্রবণতা, যেমন আমি শাহজাদা, আমি পীরজাদা, এটা যখন আমার ভিতরে আমাইব এটা ক্ষতি করব। আমি ধনী, এটা আমার ভিতরে আমাইব ক্ষতি করব। আমি বংশধর, এটা আমার ভিতরে আমাইব ক্ষতি করব। কারণ ফানি ছাড়া তো নাও চলে না, কিন্তু নাওর ভিতরে ফানি আমাই গেলে নাও ডুবাই দেয়, ডুবাই না নি। তো আমরা যে রমজান শরীফ খেদমত করবো, আমরা উস্তাদ আসাতেজা, প্রদানকারী, সেকেন্ডকারী, নি প্রধানের তো কোনো অভাব নাই। ওয়াজও আমরা হইলাম প্রধান অতিথি, আরেকজন হইলা প্রধান বক্তা, আরেকজন হইলা প্রধান মেহমান, আরেকজন হইলা মানে মানে প্রধান 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 যে পোস্টার যে ছাপাও একটু খেয়াল করিও। ওর মশাই চাপ আছে ছাত্র সমানে 6 নম্বরে তার নাম বলে, তাই 6 নম্বর বলে 6 নম্বর নাই 50 নম্বরে নাম দিব আর আরো 200 বলান দিব। কোথায় আজই আর খেলে এটা পোস্টার ছাপা করা আর ইটা করা বেয়াদবি যে করায়, এটা বেয়াদবি বাদ দেওয়া দরকার। বেয়াদবি বাদ দিলে ফায়দা হইব। তার দেখিয়াও এখন অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইরা আমরা কিতাবগুলো করতাম, তাই করে আবার আব্বারে জিকার হয়েছিল যে আমি আবার কিতাবগুলো করতাম। তাই কুন ফিদ দুনিয়া কাহাদিম মিনান নাস, তুমি তোমারে অপরাপর মানুষের মতো মনে করবে, অন্যর মতো মনে করবা। বাদ মানুষের লাখান মনে করবা না, কিন্তু সাধারণ মানুষের লাখান মনে করবা আপনি আপনাকে। আর বাদ মনে করাটাও একটা তাসাউফুর সবক। আমি আপনার সামনে একটা কথা দোয়া করলাম, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত কতখান, বহুত ফজিলত। রাসূল পাক ফরমায়েন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে নবী হইলে উমর নবী হইল। রাসূল পাক ফরমায়েন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আসমান ও আমার ওজির দুইজন, জমিনও দুইজন, আসমান ও জিবরিল মিকাইল, জমিনও আবু বকর উমর। फजीलत का अंबार, फजीलत 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 का अंबार है, ढेर लगाइल फजीलत। सब জানোই না মরফত করতে। এর বাদে তার অবস্থাটা কি আছে আমরা জানি। রাসূল পাকের এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তার লকব ছিল সাহিবু সির রাসূলুল্লাহ, রাসূল পাকের বেদর খবর জানতা। কথা বুঝি না? যার কারণে দেখুন যে কিয়ামত পর্যন্ত যত ঘটনা হইব সবর খবর রাসূল পাকে আমার দিয়েছে। রাসূল পাকের এক সাহাবী কিয়ামত পর্যন্ত করবে মুনাফিক চিন্তা তাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন সময় সন্দেহজনক কোন মানুষের দরজাত গেলে কইটা হুযায়ফা আইসলি দেখো। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা তুমি একটু দেখো চাই,
আমার নামটা মুনাফিকুল দফতরও আছে কি নাই? তো বড় বুজুর্গি এর বাদে এই কথাটা তো প্রকাশ করছেন হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি। कोई हाल अबतर काले अबतर अबतर है सब मेरे काम फजले अपने से तो कर दे मुल्क दी का इंतजाम। अल्लाह हमार कुंते ठीक ना रे बाबा मेहरबानी करी शुद्ध হই দাও। আর আমরা বীর মুর্শিদে হইলাম हाय मेरा दिल तमाशा गाए शैता बन गया ता खजीना नूर लेकिन कसर शैता बन गया। हाय मेरा दिल तमाशा गाए शैता बन, আমার দিলটা শয়তানোর খেলাইবার জায়গা হয়ে গেছে কি আসিল তো নুরুল খাজিনা। কিন্তু আমরা কি এটা হইব আমরা হইতাম না। কিন্তু অলি আল্লাহ বুজুর্গ হল তারা এরার দিলের অবস্থা উঠা। কিন্তু মানুষে এরারে আসমানে দিয়ে উড়ায়, মানুষে এরারে বহুত ওয়াসকাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরিচিত মানুষ, কেউ ছিল্লা না। রসুল পাক মদিনা শরীফে কইতেন আজিদুরি হার রহমত মিন কিবালিল ইয়ামান, আমি এমনের দিক থেকে রহমতের বাতাস পাইলাম। এই খেয়ে হযরতে ওয়াসকাল্লি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর আমার ওয়াসকাল্লির লগে আমার দেখা